বাংলাদেশ জামাতে ইসলাম আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ৫৩ বছরে সব খুনের বিচার হতে হবে। বিচার না হলে হত্যার সংস্কৃতি বন্ধ হবে না। লুটপাটের বিচার না হলে লুটপাটের সংস্কৃতি বন্ধ হবে না। ঘুষখোরের বিচার না হলে ঘুষখোরের সংস্কৃতি বন্ধ হবে না। আমরা একটা শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত ও সাম্প্রদায়িক বাংলাদেশ করতে চাই। শনিবার দিনাজপুরে জামাতে ইসলামের উদ্যোগে এক কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশ্যে ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা তোমাদের সঙ্গে আছি। তোমরা বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়তে চেয়েছ। তোমাদের অবদানের কাছে আমরা কৃতজ্ঞ এবং শ্রদ্ধা করি। তোমরা আমাদের গর্ব। আগামীর বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিতে চাই। তিনি আরো বলেন, যারা কথায় কথায় আমাদেরকে অন্য দেশে চলে যেতে বলতেন, তারা এখন দেশের বাইরে। দেশ থেকে জুলুমকারী বিদায় হয়েছে, কিন্তু জুলুম বন্ধ হয়নি। তরুণ সমাজকে সব সময় আমাদের বিরুদ্ধে খেপিয়ে তোলা হতো। এখন তারা বুঝতে পেরেছে তাদেরকে ভুল বোঝানো হতো। তিনি আরো বলেন, শুধু জামাত নয়, যারা দেশপ্রেমিক ছিল তাদের সবার প্রতি নেমে এসেছিল জুলুম। পুরো দেশটাকে তারা কারাগার বানিয়েছিল। তারা বলতো গণতন্ত্রের দরকার নেই, দেশে উন্নত হলেই চলবে। কিন্তু তারা উন্নয়নের নামে রটের পরিবর্তে বাঁশ এবং সিমেন্টের পরিবর্তে ছাই উপহার দিয়েছে। দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। জামাতে আমির আরো বলেন, তারা বলে শাপলা চত্বরে কোনো আলেমকে হত্যা করা হয়নি, সেখানে নাকি আলেমরা রং ছিটিয়ে দিয়েছে। কতটা নির্লজ্জ হলে একজন প্রধানমন্ত্রী এ কথা বলতে পারে? আমরা আফ্রিকার জঙ্গল থেকে আসিনি। তারা মনে করেছিল জামাতের কর্মীদের গুম খুন করে জেলে পুরো মাটির নিচে পাঠিয়ে দিবে। কিন্তু আজ তারা কই? তারা দেশের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বাধা দিয়েছে। তারা নিজেরাও কিছু করেনি, আমাদেরকেও সুযোগ দিত না।